পৃষ্ঠা ৫৭। প্রশ্ন ৫১। সাধারণ সভার প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে। এ একটি। ৫২। ইউএনওর প্রথম মহাসচিব হলেন এ ট্রিপ ভি টয়রফলা হস্যই প ভয় হস্যই ট্রিপ ভি লি লয় হস্যই। ৫৩। ১৯৫০ খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য এর প্রস্তাব গ্রহণ করে যে সংস্থা। বি সাধারণ সভা। ৫৪। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তরটি রয়েছে এ লন্ডনে। ৫৫। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হন সি ৫ বছরের জন্য। ৫৬। ইউএনওর সনদ সংশোধনের কথা বলা হয়েছে এ ১০১ নম্বর ধারায়। ৫৭। ইউএনওর জন্মলগ্নে সদস্য সংখ্যা ছিল সি ৫৫। ৫৮। রাষ্ট্রসংঘের বাজেট অনুমোদন করে বি নিরাপত্তা পরিষদ। ৫৯। সাধারণ সভায় কতজন সহ সভাপতি থাকে? এ ২১। ৬০। সাধারণ সভার কমিটিগুলিতে কটি ভাগে ভাগ করা যায়? এ ২। ৬১। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কবে? বি ১৯৫০ খ্রিস্টাব্দে। ৬২। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব জাতিপুঞ্জের কোন সংস্থায় গৃহীত হয়? বি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। ৫৩। প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? সি ১২। ৬৪। বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? বি ১২। ৬৫। সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে? ডি ৫। ৬৬। বলকান সমস্যা কোন সময় দেখা দেয়? ডি ১৯৪৮ থেকে ৪৯ খ্রিস্টাব্দে। ৬৭। কাশ্মীর সমস্যা কোন সময় দেখা দেয়? বি ১৯৫০ থেকে ৬০ খ্রিস্টাব্দে। পৃষ্ঠা ৫৮। ৬৮। প্যালেস্তাইন সমস্যার উদ্ভব কখন হয়? ডি ১৯৪৬ থেকে ৫৬ খ্রিস্টাব্দে। ৬৯। লেবানন সমস্যার উদ্ভব কখন হয়? বি ১৯৫৯ খ্রিস্টাব্দে। ৭০। ইয়েমেন সমস্যার উদ্ভব কখন হয়? এ ১৯৬০ থেকে ৬১ খ্রিস্টাব্দে। ৭১। ইরাকের ওপর মার্কিন সেনাবাহিনী কত খ্রিস্টাব্দে বোমা বর্ষণ করে? সি ১৯৯৩ খ্রিস্টাব্দে। ৭২। মার্কিন প্রশাসন সাদ্দাম হোসেনকে কোন বছর ফাঁসি দেয়? এ ২০০৪ খ্রিস্টাব্দে। ৭৩। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রথমে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সি ১৯ জন। ৭৪। খাদ্য ও কৃষি সংস্থা যে পরিচালক মণ্ডলীর দ্বারা পরিচালিত হয় তার সদস্য সংখ্যা কত? বি ৪৭। ৭৫। আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? ডি ১৮৮। ৭৬। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত? এ প্যারিস। ৭৭। ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? সি মন্ট্রিয়াল। ৭৮। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? বি ১৯৬। ৭৯। আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রতিষ্ঠার ঘোষণা কোন বছর হয়? ডি ১৯৪৫ খ্রিস্টাব্দে। ৮০। আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয়? এ ১৯৫৪ খ্রিস্টাব্দে। ৮১। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কবে স্থাপিত হয়? সি ১৯৬৩ খ্রিস্টাব্দে। ৮২। সম্মিলিত জাতিপুঞ্জের সাময়িক যুদ্ধবিরতি তত্ত্বাবধান সংস্থা কবে গঠিত হয়? এ ১৯৪৬ খ্রিস্টাব্দে। ৮৩
ভারত ও পাকিস্তানে সম্মিলিত জাতিপুঞ্জের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী কখন গঠিত হয়? সি 1949 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে। 84 1948 খ্রিস্টাব্দ থেকে 2013 খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্রসংঘের শান্তি রক্ষামূলক কার্যকলাপের মোট সংখ্যা কত? বি 68। পৃষ্ঠা 59। 85 পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ, পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ প্রভৃতি বিষয়ে 1976 খ্রিস্টাব্দে সাধারণ সভা কটি প্রস্তাব নেয়? এ 19। 86 জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় মোট কটি ওছি অঞ্চল ছিল? সি 12। 87 নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? সি স্থায়ী সদস্যরা। 88 সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য হতে পারেন? বি অধিকাংশ সদস্য। 89 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন? এ 9 বছরের জন্য। 90 সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে আন্তর্জাতিক বিচারালয়ে সি স্বেচ্ছামূলক ও আবশ্যিক এলাকা আছে। 91 প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? ডি 12 জানুয়ারি। 92 আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় রয়েছে? বি ওয়াশিংটনে। 93 আন্তর্জাতিক বিচারালয়ে স্বীকৃত ভাষা হল? বি ইংরেজি ও ফরাসি। 94 সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর যে মাসের তৃতীয় মঙ্গলবার আহ্বান করা হয় তা হল? বি অক্টোবর। 95 কূটনৈতিক বিশ্বের আয়না বলে অভিহিত করা হয় জাতিপুঞ্জের? সি ওছি পরিষদকে। 96 সাধারণ সভাকে গল্পগুজবের আসর বলেছেন? বি গেটেল। 97 নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা স্থায়ী ও অস্থায়ী 11 জন থেকে বাড়িয়ে 15 জন করা হয়? এ 1960 খ্রিস্টাব্দে। 98 নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ হল? সি 3 মাস। 99 সাধারণ সভা প্রত্যেক অধিবেশনের জন্য সহসভাপতি নির্বাচন করে? এ 10 জনকে। 100 জাতিপুঞ্জের যে সংস্থার অধীনে সামরিক পরিষদ কাজ করে? সি সচিবালয়। পৃষ্ঠা 60। প্রশ্ন 101 সাধারণ সভা আলোচনা বা সুপারিশ করতে পারে কিন্তু খুব কম ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেছেন? বি ইভান লুয়ার্ড। রস্বই ভয়কার দন্তের ন ইভান, লয় হর্ষ অন্তস্থ অয়াকার ডয়রেফ লুয়ার্ড। 102 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বছরে বি 3 বার বসে। 103 নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় রয়েছে? বি প্যারিসে। 104 জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন? এ ট্রিপ ভি লি। 105 জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন? এ সাধারণ সভার দ্বারা। 106 সাধারণতন্ত্রী চীন জাতিপুঞ্জের সদস্য হয়? এ 1960 খ্রিস্টাব্দে। 107 ভিটো প্রদান ক্ষমতা আছে কেবল? সি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 108 বর্তমান বিশ্বে ওছি পরিষদের অধীনে ওছি অঞ্চলের মোট সংখ্যা হল? বি 10। 109 জাতিপুঞ্জের মুখ্য প্রশাসককে বলা হয়? ডি সভাপতি। 110 জাতিপুঞ্জের কর্মচারীর সংখ্যা? বি 7,000-এর বেশি। 111 ভিটো শব্দের অর্থ হল? সি প্রস্তাব গ্রহণ। 112 জাতিপুঞ্জের প্রস্তাবনার সংখ্যা?
এ 10। 113 সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলে অভিহিত করেছেন ডি মর্গেনথাউ। ম গয়রেফ একার দন্তের ন থয়াকার রস্যৌ মর্গেনথাউ। 114 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রথম অধিবেশন হয় এ ওয়াশিংটনে। 115 জাতিপুঞ্জের যে বিভাগ মহাসচিব নিয়োগে সুপারিশ করতে পারে ডি আন্তর্জাতিক বিচারালয়। 116 জাতিপুঞ্জের যে বিভাগের কাছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তাদের প্রতিবেদন পেশ করে বি সাধারণ সভা। পৃষ্ঠা 61, প্রশ্ন 117 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্বে রয়েছে বি নিরাপত্তা পরিষদ। 118 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচনের জন্য সাধারণ সভার যে সদস্যদের সম্মতির প্রয়োজন তাদের সংখ্যা হল বি 2/3। 119 নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে পারে তা হল বি শাস্তিমূলক। 120 নিরাপত্তা পরিষদে পদ্ধতিগত বিষয়ে বন্ধনীর মধ্যে প্রসিডিউরাল প্রসিডিউরাল মোট 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে কমপক্ষে সম্মতির প্রয়োজন সি 15 জনের। 121 জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যদের ভিটো প্রয়োগের সিদ্ধান্ত কোন সম্মেলনে গৃহীত হয় এ আটলান্টিক সম্মেলনে। 122 সাধারণ সভার অধিবেশন প্রতি বছর অনুষ্ঠিত হয় বি 2 বার। 123 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা এ 15। আবার পড়ছি এ 5। 124 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচিত করে এ সাধারণ সভা। 125 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল এ সাধারণ সভা। 126 জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম এ আন্তোনিও গুন্তারেস। এখানে গুতারেস আছে, গুন্তারেস হবে। 127 সাধারণ সভার বিশেষ অধিবেশন আহ্বান করেন এ মহাসচিব। 128 মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন এ গুড স্পিড। গয় হস্য ড দন্তের শয় হস্যই ড গুড স্পিড। 129 বর্তমানে বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা হল এ 188। 130 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী কমিটির সংখ্যা এ 3। 131 অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তার সাংবিধানিক দায়িত্ব সম্পাদনের ক্ষেত্রে যেসব কমিশনের থেকে সাহায্য গ্রহণ করে তা হল এ 2 ধরনের। 132 বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য রাষ্ট্র হল এ সোভিয়েত ইউনিয়ন। পৃষ্ঠা 62, প্রশ্ন 133 বিশ্ব ব্যাংকের সদর দফতরটি অবস্থিত এ ওয়াশিংটনে। 134 বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় সি 1995 খ্রিস্টাব্দে। 135 জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে বি 99 নম্বর ধারায়। 136 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল ডি 193। 137 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল ডি 1945 খ্রিস্টাব্দে। 138 সাধারণ সভায় সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র কর্তৃক প্রেরিত প্রতিনিধির সংখ্যা হবে অনধিক ডি 5। 139 শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল সি 1950 খ্রিস্টাব্দে। 140 সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন এ পামার ও পারকিন্স। 141
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল A5। 142 নিরাপত্তা পরিষদে ভিটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। 143 সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিপ ভি লি। 144 আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল 9 বছর। 145 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। 146 সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা। পৃষ্ঠা 63। প্রশ্ন 147 সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার। 148 আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার হল 3। 149 সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা স্বাস্থ্য উন্নতির বিষয়ে কাজ করে? WHO। হু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 1 প্রশ্ন 1 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম হল জাতিসংঘ। 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয় সম্মিলিত জাতিপুঞ্জ। 3 জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য হল যুদ্ধের করাল গ্রাস থেকে ভাবী প্রজন্মকে মুক্ত রাখা। 4 সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 59। 5 জাতিসংঘের অপমৃত্যু হয় তারিখে? 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। 6 শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছিল? মিত্র। 7 অতলান্তিক সনদ এর মধ্যে স্বাক্ষরিত হয়? চার্চিল ও রুজভেল্ট। 8 চার্চিল ও রুজভেল্ট যুদ্ধ জাহাজে মিলিত হন? প্রিন্স অব ওয়েলস। 9 অতলান্তিক সনদের ধারা ছিল? 8। 10 ডাম্বারটন ওকসে 1944 খ্রিস্টাব্দের তারিখ থেকে তারিখ পর্যন্ত সম্মেলন চলে? 21 অগস্ট 7 অক্টোবর। পৃষ্ঠা 64। 11 সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জুগিয়েছিল? অতলান্তিক সনদ। 12 ঘোষণার দ্বারা অতলান্তিক সনদের নীতিগুলির প্রতি সমর্থন জানানো হয়? ওয়াশিংটন। 13 তেহরান ঘোষণা হয় খ্রিস্টাব্দে? 1943। 14 সম্মিলিত জাতিপুঞ্জের ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1943। 15 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে উদ্দেশ্যের কথা বলা আছে? 4টি। 16 জাতিপুঞ্জের সনদে নীতির কথা বলা হয়েছে? 7টি। 17 দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারিখে শুরু হয়? 1939 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর। 18 জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল মানবজাতিকে কোনো স্বর্গে নিয়ে যাওয়ার জন্য নয়, তা প্রতিষ্ঠিত হয়েছিল মানুষকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। কথাটি বলেছেন? হ্যামারশিল্ড। হয়জফলা আকার ময়াকার বয়শূন্য তালবস্যয় হস্যই লয় ডয়। হ্যামারশিল্ড। 19 জাতিপুঞ্জ হল মানবজাতির সাফল্যের সর্বোত্তম নজির। উক্তিটি এর? AEL ক্লড। কয়লয় ড। 20 সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের দিনটি পালিত হয়? 24 অক্টোবর। 21 সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তারিখে বসে?
এ তৃতীয় মঙ্গলবার। 22 সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ টি অঙ্গ আছে। বি 6। 23 সাধারণ সভার অধিবেশনে ড্যাশ জন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন। সি 21। 24 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ড্যাশ টি ধারা আছে। সি 111। 25 প্রতি বছর জাতিপুঞ্জে অর্থনৈতিক ও সামাজিক পরিষদে ড্যাশ অংশ সদস্যের কার্যকালের পরিসমাপ্তি ঘটে। ডি 2/5। 28 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে গৃহীত একটি শান্তিপূর্ণ পদ্ধতি হল ড্যাশ এ আলাপ আলোচনা। পৃষ্ঠা 65। প্রশ্ন 27 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কমিশনের নাম ড্যাশ। ডি কার্যনির্বাহী কমিশন। 28 আন্তর্জাতিক বিচারালয়ের আধা আবশ্যিক এলাকাভুক্ত একটি ক্ষমতা হল ড্যাশ এ সন্ধি বা চুক্তিপত্রের ব্যাখ্যা দান। 29 সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে। ডি সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। 30 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে একটি সংস্থার নাম হল ড্যাশ এ আন্তর্জাতিক শ্রম সংস্থা। 31 সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম বি মার্কিন যুক্তরাষ্ট্র। 32 ইউএনওর একটি অন্যতম সদস্য রাষ্ট্রের নাম ড্যাশ সি ব্রিটেন। 33 সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল এ 193। 34 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ড্যাশ থেকে নির্বাচিত হবে। সি এশিয়া ও আফ্রিকা মহাদেশ। 35 বর্তমানে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র হল ড্যাশ বি আজারবাইজান। 36 নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে একটি হল ড্যাশ এ রাশিয়া। 37 শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি ড্যাশ খ্রিস্টাব্দে গৃহীত হয়। ডি 1950। 38 আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি ড্যাশ টি ভাগে বিভক্ত। এ 3। 39 ইউএনওর প্রধান সংস্থা ড্যাশ টি বি 5। 40 ইউএনওর বর্তমান সদস্য সংখ্যা ড্যাশ বি 193। 41 জাতিপুঞ্জের সনদ সংশোধন ড্যাশ নম্বর ধারা অনুযায়ী হয়। এ 108। 42 সম্মিলিত জাতিপুঞ্জের ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। সি 1943। পড়া চলছে পরের ফাইলে।